নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি একটি আমার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কম বেশি অনেকেই বানিয়েছেন। এটা হচ্ছে সিজনের জিনিস। আজকাল সব জিনিস সব সময় পাওয়া গেলেও কিন্তু এই জিনিসটা খুব একটা বেশি পাওয়া যায় না, এটা সিজনেই পাওয়া যায়। তো কি বানাবো সেটা তো দেখাবো। তার আগে বলে দিই এখানে কি দিলাম। এখানে আমি দিলাম হচ্ছে ময়দা, এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ দেব। দিয়ে দেবো স্বাদ অনুসারে পরিমাণ মতন অল্প কয়েকটা চিনির দানা, আর দিয়ে দেব জোয়ান, যেটা খাবারটাকে ভীষণ পরিমাণে সুস্বাদু করে তুলবে। তো যেটা বানাবো আজকে আমি, আপনারা অনেকেই তো পরোটা বানিয়ে খেয়েছেন, সেটা তো ভালো কথা, আমিও বানিয়েছি, কিন্তু আজকে যেটা আমি বানাবো তালের পরোটা। তো সেটা একটু ভিন্ন ধরনের। আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার মতন একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি না নিশ্চয়ই ভালো লাগবে। তো জোয়ানটা দিলাম, এটার ফলে পরোটাটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আমি একটু বেশি পরিমাণেই দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে আমি মাখিয়ে নেব তাল দিয়ে। আমি একটা ছোট দেখে তাল নিয়ে এসলাম, যেহেতু কোনোদিনও আমি নিজে হাতে তাল চাঁচিনি, এই ফার্স্ট প্রথম। আগে তো বাবা মার রাজত্বে ছিলাম, তখন হয়ে গেছে, কিন্তু তারপরে আমি বিয়ের পর কোনোদিনও করিনি, আজকেই প্রথম ফার্স্ট করলাম। তো এরপরে আমি দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। এটা নাও দিতে পারেন, যেহেতু তালের পরোটা করব, কিন্তু আমি একটুখানি দিলাম, যেহেতু ময়দা আছে। আবার আমার ছেলে একটু সফট পছন্দ করে, একটু ওই জন্যে আমি তেলটা দিলাম। তো তেলটা দিয়ে খুব ভালোভাবে আগে আমি এটাকে মিক্সড করে নেব। তো দেখুন ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে, এই দেখুন। এরপরে আমি এর মধ্যে যেটা দেব সেটা দেখুন, এই দেখুন এখানে আমি হাফ কাপ মতন সুজি নিয়েছিলাম। সুজিটাকে আমি 10 মিনিট মতন একটু জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার ফলে এটার পরোটাটার টেস্টটা আরও খুব সুন্দর হবে। এটা তো দিলাম। এরপরে দিয়ে দেবো হচ্ছে তাল। আমি একদম সরাসরি তালটা চেঁচে নিয়ে কাঁচা তালটাই দিলাম। আপনারা চাইলে এটাকে জাল দিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে একবারে আমি এটাকে মাখবো না, অল্প অল্প তাল দিয়ে এটাকে মেখে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো যেহেতু এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে মাখছি, এইভাবে খুব অসুবিধা হয়। তো চলুন আগে আমি মেখে নিই, কিন্তু এর মধ্যে কোনো আমি জল ব্যবহার করব না। তো চলুন আগে আমি এটা মেখে নিই, তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছে একটা ডো তৈরি করে। তো দেখুন খুব সুন্দরভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে, মানে ময়দা মাখাটা। এবার এটাকে আরেকটু ভালো করে আমি মেখে নেব। তো দেখুন এটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখেছি। এবার আপনারা চাইলে এটা সঙ্গে সঙ্গে আপনারা লেচি করতে পারেন বা কিছুক্ষণ বাদেও করতে পারেন, কিন্তু আমার যেহেতু হাতে টাইম কম, ছেলে স্কুলে যাবে, সেই জন্য আমি এখনই লেচিটা করে নেব। দেখুন বন্ধুরা, আমার লেচিগুলো রেডি হয়ে গেছে। এবারে এক এক এগুলোকে আমি বেলে নেব। এটার টেস্টটা আরও বেশি হবে। তালের পরোটা হলে কি হবে, এর মধ্যে যেহেতু আমি জোয়ান দিয়েছি, তার ফলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে, আর সুজিটা দেওয়ার কারণে আরেকটু ভালো লাগবে। তো চলুন আগে আমি এক একে বেলে নিই, কারণ এক হাতে বেলে ধরে করতে পারবো না। আর এই রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তো চলুন আমি আগে বেলে নিই, তারপর ফির ফিরে আসছি আপনাদের কাছে। আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, পরোটাটা আমার বেলা রেডি হয়ে গেছে। এরপরে এগুলোকে ভাজার জন্য চলে যাই পরের স্টেপে। আর আজকে রান্নাঘরে লাইটটা একটু কমই আছে, কারণ রান্নাঘরে যে লাইটটা, ওটার গ্যাসটা ফুরিয়ে গেছে, সেই জন্য একটু লাইটের অভাব হতে পারে। এই যে ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গ্যাসটাও অন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে জানলার রিফ্লেকশনটা এর মধ্যে পড়ছে, কারণ লাইটটা খুবই কম বলে। তো দেখুন একটা আমি দিয়ে দিয়েছি, এইভাবে আগে একটু সেঁকে নেবো, তারপরে তেল দেবো, তাহলে কম তেলের মধ্যে পরোটাগুলো হয়ে যাবে। তো কারা কারা আপনারা তালের পরোটা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আগে এইগুলো এরকমভাবে একটু সেঁকে নেব, তারপরে সবগুলো একবারে দিয়ে তেল দিয়ে ভাজবো, তাহলে কম তেলের মধ্যে হয়ে যাবে। আমি পরোটাটা একটা রুটির মতন বেলে নিয়ে তারপর মাঝখান থেকে ফোল্ড করে দিয়েছি, একটা ফোল্ড দিয়েছি। আপনারা তো দুটো ফোল্ড দিয়ে করেন, কিন্তু আমি এইভাবেই বানাই, ওইভাবেও পারি, কিন্তু এইভাবেই আমি এটা করে নিই। তো চলুন আগে এগুলো সেঁকে নিই। তাল বলতেই মনে পড়ে যায় সেই ছোটোবেলা হারিয়ে যাওয়া দিনগুলো। সেই বাবা তাল নিয়ে আসতো, মা সেটার থেকে পাল বের করে তারপরে লুচি, পরোটা, রুটি, ফুলুরি, ভাজা পিঠে কত কিছু বানাতো। এমনও হয়েছে যে আমার বাড়ির লোক তাল পছন্দ করে না, ও তো তাল খায় না, বাড়িতে এলে পরে বলে কি না, মানে ওর বমি লাগে, শরীর খারাপ লাগে। তো সেই জন্যে যে আমার বাড়ি যেহেতু হুগলিতে, আরামবাগ বাপের বাড়ি,
তো মা ভাবতো, দাদাও যেহেতু বাইরে থাকতো, তো মা ভাবতো মেয়েটা খাবে না, সেই জন্যে বাবা ডিউটি করে আসার পরে দুপুরবেলা মা বাবার হাত দিয়ে ফুলুরি, তারপর তালের পাল, লুচি এইগুলো বানিয়ে দিত। বাবা এসে দিয়ে আবার ঘন্টাখানেক থেকে আবার চলে যেত, সেই হুগলি থেকে মানে আরামবাগ থেকে এখানে এসে বারাসাতে এসে দিয়ে তারপরে আবার ঘন্টাখানেক থেকে যেত। কারণ পরের দিন বাবাকে আবার ডিউটিতে যেহেতু জয়েন করতে হবে, সেই জন্যে সেই হারিয়ে যাওয়া দিনগুলো ভীষণ পরিমাণে মনে পড়ে। সেগুলো যদি ফিরে পাওয়া যেত তাহলে আজ আমি আমার বাবাকেও ফিরে পেতাম। খুবই খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু কি করব বলুন, সময়ের সাথে আমাদেরকে চলতে হবে, কিছু করার নেই, সবই নিয়তি আমাদের। তো চলুন এইভাবে সেঁকে নিই। তো দেখুন রুটিগুলো সবগুলো আমি সেঁকে নিয়েছি, রুটি নয় সরি পরোটাগুলো আমি সেঁকে নিয়েছি। এরপরে তেলে ভেজে নেবো। এইভাবে কিন্তু আপনারা কারা কারা এইরকম আগে সেঁকে নিয়ে পরোটা বানান আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপরে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দেব, দেওয়ার পরে একটা পরোটা দেব, দেওয়ার পরে তারপর আরেকটু তেল দিয়ে ওইভাবে আমি একে একে আগে বানিয়ে নেব। এইভাবে খুব তাড়াতাড়ি হয়। এরপরে উপর থেকে আরেকটু দিয়ে দেবো। তো চলুন, এক হাতে যেহেতু হয় না, অতটা সম্ভব হয়ে ওঠে না, তো আমি করে নিয়ে আগে বানিয়ে নিই, তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি, আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলো হয়ে গেছে। আমি একটু লাল করেই ভেজেছি, আমার ছেলে একটু খরা খরা ভালোবাসে, তো সেই জন্যে। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার তালের পরোটা কীরকম হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। আর এটাকে আমি একটু রোলের মতন করে ভাঁজ করে দেবো, দিয়ে নাম দিয়ে দেবো রোল পরোটা তালে। তো চলুন বন্ধুরা, আজকের মতন আমি এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা।